আজকের গল্প বিক্রি হওয়া মেয়েটি। আমার নাম নীলিমা টুডু। আমার জন্ম হয়েছিল কলকাতা থেকে অনেক দূরে, প্রান্তিক একটি ছোট্ট শহরে। আমার জীবনের শুরুটা ছিল কষ্ট দিয়ে লেখা। তখন আমি কিছুই বুঝতাম না, কিন্তু বড় হতে হতে বুঝেছি আমার জীবনটাই যেন কারোর কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। আমি যখন জন্মাই তখন আমার বাবা খুশি হননি, এমনকি তিনি আমাকে কোলে পর্যন্ত নেননি। অন্যদিকে তাকিয়েছিলেন কঠিন রুষ্ট মুখে। এই কথাগুলো পরে জেনেছিলাম মায়ের কাছে। আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি প্রতি রাতেই বাবা চিৎকার চেঁচামেচি করতেন, জিনিসপত্র ছুঁড়ে ফেলতেন এবং মাকে মারতেন। আমি খুব ভয় পেয়ে যেতাম আর কাঁদতে থাকতাম। সে সময় আমি মাকে জড়িয়ে ধরে রাখতাম। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা বাড়িতে নেই এবং পরে আর ফিরেও আসেননি। তারপর থেকে মা লোকের বাড়িতে বাসন মাজা, রান্নার কাজ আরও বেশি করে করতে লাগলেন। আমি তখন ক্লাস 6-এ পড়তাম। আমাদের একটি ছোট্ট বাড়ি ছিল, কিন্তু কিছুদিন পর একটি মহিলা এসে মা এবং আমাকে বাড়ি থেকে জোর করে বের করে দিলেন। আমার মা সবার কাছে সাহায্য চাইলেন, কিন্তু কেউ সাহায্য করল না। মা খুব কাঁদছিল সেদিন। আমি মাকে খুব ভালোবাসতাম। তারপর থেকে আমরা ট্রেন লাইনের ধারে ত্রিপল আর বাঁশ দিয়ে কুঁড়ে ঘর বানিয়ে থাকতে লাগলাম। কিন্তু বৃষ্টির সময় খুব কষ্ট হতো, ঘরে জল ঢুকে যেত। এই রকম এক বৃষ্টির রাতে মা আমার হাত শক্ত করে ধরলেন, কিন্তু অন্যমনস্কভাবে বললেন, এবার থেকে তোমার জীবন ছবির মতন সুন্দর হবে, তোমার কোনো কষ্ট থাকবে না, তুমি খুব ভালো থাকবে। আমি মায়ের কথা কিছুই বুঝতে পারলাম না। পরের দিন সকালে মা আমাকে একটি খুব বড় বাড়িতে নিয়ে গেলেন। বাড়িটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। বাড়িটা কি সুন্দর মা, আমি মাকে বললাম। মাথা নেড়ে হ্যাঁ বললেন। মা আমাকে একজন লোকের কাছে নিয়ে গেলেন। তিনি আমার দিকে তাকালেন মাত্র, তারপর মাকে অনেক টাকার বান্ডিল দিলেন। সেই দৃশ্য দেখে আমার বুকটা কেঁপে উঠল। আমি কিভাবে বুঝতে পারলাম জানি না, আমার মা আমাকে বিক্রি করে দিয়েছেন। তখন আমি মায়ের হাত ধরে বললাম, মা, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু মা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এবং জোরে গালে চড় মারলেন। তারপর ঘৃণা আর হিংসায় ভরা গলায় বললেন, তুই যদি আমাকে একবার অনুসরণ করিস তবে এখানেই গলা টিপে মেরে ফেলব। এরপর তিনি চলে গেলেন, একবারও পিছনে ফিরে তাকালেন না। সেই লোকটির নাম হলো সমরেশ রায়। তিনি খুব ধনী হলেও খুব কঠোর নিষ্ঠুর ছিলেন। তিনি প্রত্যেক কর্মচারীর ওপর চিৎকার চেঁচামেচি করতেন। আমি সেই বাড়িতে অফিস ঘর আর পড়াশোনার ঘর পরিষ্কার করতে লাগলাম। আর প্রত্যেক রাতে তিনি আমাকে তার সাদা BMW গাড়িটা পরিষ্কার করাতেন। আমি চুপচাপ কাজ করতাম আর কাঁদতাম, কিন্তু কেউ খেয়াল করতো না। একদিন রায়বাবুকে বলতে শুনলাম, মেয়েটা পালালে আমি ওকে মেরে পুঁতে রাখবো। এই কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং পালানোর সাহস করতাম না। এইভাবে অনেকগুলো মাস কেটে গেল। মা আর ফিরে এলেন না, কিন্তু মাঝে মাঝে মনে হতো তার কথা শুনতে পাচ্ছি। একদিন প্রতিদিনের মতো আমি রায়বাবুর অফিস ঘর পরিষ্কার করছিলাম। তিনি কখন ঘরে এসেছেন বুঝতে পারিনি। হঠাৎ দেখি তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, বিশেষ করে ডান হাতের কনুইয়ের দিকে। আমার ডান হাতের কনুইয়ে তারা চিহ্নের মতো জরুল আছে। তিনি কিছু একটা বললেন, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। তারপর তিনি কাঁপতে কাঁপতে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তার কাছে জল নিয়ে গেলাম। তিনি মাথা নিচু করে অনেকক্ষণ বসেছিলেন। তারপর মাথা তুলে আমার হাতের জরুলের দিকে আঙুল দেখিয়ে বললেন, এই দাগ তোমার হাতে? আমার মেয়ের হাতেও এই তারা চিহ্নের মতো
জরুল ছিল, কিন্তু আজ থেকে প্রায় 16 বছর আগে একটা দুর্ঘটনায় মারা যায়। বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তার কিছু বছর পর ওর মাও চলে গেলেন। এইটুকু বলেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। এই ঘটনার পর থেকে তিনি বদলে গেলেন। সবার সঙ্গে নরমভাবে কথা বলতে লাগলেন। ঠিক 2 দিন পর রায়বাবু আমার জীবন, বাবা মা সম্পর্কে সব জানতে চাইলেন। নীলিমা, তুমি কি পড়াশোনা করতে চাও? হঠাৎ বললেন তিনি। জীবনে প্রথমবার আমি আশার আলো দেখতে পেলাম, তাই দ্রুত মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর তিনি আমাকে খুব বড় স্কুলে ভর্তি করে দিলেন। আমি সেদিন খুব খুশি হয়েছিলাম। তিনি প্রায় আমার ডান হাতের দিকে তাকিয়ে থাকতেন, আর তখন আমি তার চোখে জল দেখেছি। এইভাবে 11 বছর কেটে গেল। পড়াশোনা শেষ হতেই রায়বাবু আমাকে তার অফিসে কাজ করতে বললেন, কারণ তিনি আমাকে বিশ্বাস করতেন। আমি ধীরে ধীরে অফিসের কাজকর্ম শিখতে লাগলাম। একদিন রাতে রায়বাবা বললেন, নীলিমা, তোমাকে কিছু জরুরি কথা বলবো। তুমি জানো আমার নিজের বলে কেউ নেই, আর তোমাকে কেন আমি দত্তক নিয়েছি। আমারও বয়স হয়েছে, ঠিকমতো অফিসের কাজকর্ম দেখতেও পারি না। তাই আমি ঠিক করেছি আমার ব্যবসা এবার থেকে তুমি দেখবে। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। তারপর থেকে আমি তার ব্যবসা দেখতাম। এত বড় দায়িত্ব পাওয়ার পর আমাকে আরও বেশি করে পরিশ্রম আর পড়াশোনা করতে হয়েছে, কারণ ব্যবসার সম্পূর্ণটা বুঝতাম না। কিছু বছর পর 30 বছর বয়সে আমি কোম্পানির CEO হলাম। কর্মচারীরা আমাকে ম্যাডাম নীলিমা বলে ডাকতে লাগলেন। আমি ধনী, প্রভাবশালী ব্যবসায়ী হলাম। কিন্তু শৈশবের ক্ষুধা আর একাকিত্বের স্মৃতি আমার পিছু ছাড়ত না। তাই আমি গরিব, অসহায় মানুষদের সাহায্য করতে লাগলাম। এক ঘন কুয়াশাচ্ছন্ন শীতের সকালে আমি গাড়িতে করে অফিস যাচ্ছিলাম। সেদিন খুব ঠান্ডাও পড়েছিল। হঠাৎ এক বয়স্ক মহিলার দিকে আমার চোখ আটকে গেল। এলোমেলো কাঁচা পাকা চুল, শূন্য চোখ দুটো, কাপা হাত, গায়ে ছেঁড়া চাদর। তিনি ভিক্ষা করছিলেন। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি গাড়ি থেকে নেমে তাকে কিছু খাবার, কম্বল আর টাকা দিলাম। তিনি কষ্ট করে হাতটা তুললেন মাত্র। তারপর আমি অফিসে চলে গেলাম, কিন্তু শুধু মনে হচ্ছিল ওই মহিলা আমার পরিচিত। পরের দিন সন্ধ্যায় সেই বয়স্ক মহিলাই আমার গাড়ির সামনে লুটিয়ে পড়লেন। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। আমি গাড়ি থেকে নেমে মহিলাটির কাছে গেলাম এবং তার চুল সরিয়ে দেখতেই পায়ের তলার মাটি সরে গেল। তিনি আর কেউ নন, আমার মা, যে মা আমাকে বিক্রি করে চলে গিয়েছিলেন। ভাগ্যের কি পরিহাস, তিনি আমাকে চিনতে পারেননি। আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। সুস্থ হওয়ার পর জিজ্ঞাসা করলাম, আপনার কি পরিবারের কেউ আছে? তাহলে তাদের নিয়ে আসতাম। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আমার একটি মেয়ে ছিল, কিন্তু আমি তাকে হারিয়ে ফেলেছি বহু বছর আগে। আমার চোখ ভিজে উঠল। জানালার দিকে তাকিয়ে বললাম, আপনি তাকে হারাননি, টাকার লোভে বিক্রি করে দিয়েছিলেন। তিনি ধীরে ধীরে উঠে আমার দিকে তাকালেন। নীলিমা। এরপর তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমি সেদিন খুব বড় ভুল করেছিলাম, কিন্তু আমার আর কিছু করার ছিল না। তোমাকে পড়াশোনা করাতে পারতাম না, ভালো খাবার, ভালো পোশাক দিতে পারতাম না। তোমার জীবন আমার মতনই কষ্টে ভরা থাকতো। আমার খুব কষ্ট হচ্ছিল তখন, কিন্তু ভেতরে মানুষটা বলছিল, উনি তোমার মা, আমার সঙ্গে চলুন। আমি বললাম। আমি তাকে বাড়ি নিয়ে এলাম। এরপর মিডিয়া, সাংবাদিকরা আমার জীবন নিয়ে লেখালেখি শুরু করলো, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। এর 8-9 দিনের মধ্যেই আরেকটি ঘটনা ঘটল। সিকিউরিটি গার্ড এসে বললেন, ম্যাডাম, একজন লোক আপনার সাথে দেখা করতে চান। লোকটি বলছেন তিনি আপনার বাবা। আমার শরীরটা জমে গেল, তবু বাইরে গেলাম। সামনে দাঁড়িয়ে রোগা দুর্বল লোকটি বললেন, আমাকে ক্ষমা করে দাও নীলিমা। আমি তাকিয়ে রইলাম। যে মানুষটি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, যে আমাকে কখনো চাননি, যে আমার মাকে কষ্ট দিয়েছেন, আজ সে মাথা নিচু করে দাঁড়িয়ে। ক্ষমা করব কিনা বুঝতে পারছিলাম না। তখন দেখি মা আমার পাশে দাঁড়িয়ে।
চোখে জল। গভীর নিঃশ্বাস নিলাম। আমি আর চাইনি আমার কষ্ট আমাকে নিয়ন্ত্রণ করুক। তাই আমি তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম। রায় বাবা খুব অবাক হলেও ভীষণ খুশি হয়েছিলেন। আজ আমি 3জন অভিভাবকের সঙ্গে থাকি। যে বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, যে মা আমাকে বিক্রি করে দিয়েছিলেন, আর যে বাবা আমাকে দত্তক নিয়ে নতুন জীবন দিয়েছেন। আমরা একসঙ্গে হাসি, খাই, ঘুরি। আমার কষ্টকে জয়ী হতে দিইনি, আমার ভালোবাসাকেই জয়ী করেছি। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে গপ্প গল্প এই চ্যানেলটির পাশে থাকবেন।